বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পরিবেশ বিদ্যার এনভায়রনমেন্টাল স্টাডিজের 2021 সালে যে কোশ্চেনগুলো পড়েছিল 30টা কোশ্চেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 2014 এবং 15 সালের কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা 2021 সালে কোশ্চেন আলোচনা করব। এরপর আমরা যে 2022 এবং 23 সালের কোশ্চেন কমপ্লিট করে আমরা ডিটেলসে আলোচনা করব যে কিভাবে আমরা পরিবেশ বিদ্যা বইটা পড়বো। আমরা এই কারণে সালে কোশ্চেনগুলো আলোচনা করতেছি যাতে আমরা বুঝতে পারবো যে কোন কোথা থেকে কোশ্চেনগুলো আসতেছে এবং আমাদের কোন কোন জায়গাগুলো পড়া দরকার। আমরা সবই পড়বো কিন্তু কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে আমাদের পড়তে হবে, কারণ তোমার ইভিএস যে পরিবেশটা অনেক বড় চ্যাপ্টার এবং এখানে কোনো শেষ নেই, ঠিক আছে? তাই আমাদের সেগুলো বেশি করে জোর দিয়ে পড়তে হবে। তা শুরু করা যাক। আশা করি আগে দুটো তোমরা ভিডিও দেখে নিয়েছো, যদি না দেখো অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নাও। 2014 এবং 14 এবং 15 সালের কোশ্চেনগুলো দেখে নাও অবশ্যই। তা শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন আছে, বলছে মেঘা, বড় হয়েছে একটু কমে দিই। কি বলছে? মেঘালয়ের খাসি জয়ন্তীদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে। মেঘালয়ের খাসি জয়ন্তী দাঁড়িয়ে মানে মেঘালয় যে খাসি জয়ন্তী আছে, পাহাড় আছে, ওখানে একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে। এর নাম কি? এটা এটা কোথায় আছে? এটা চেরাপুঞ্জিতে আছে, এটা আছে মপলংয়ে আছে, এটা শিলংয়ে আছে, না হাফলংয়ে আছে? এটা সঠিক হিসাবে বি, এটা হবে মপলংয়ে। লেখা আছে যে মেঘালয়ের খাসি জয়ন্তীদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে, ঠিক আছে? এটা হবে মপলংয়ে। The Khasi Jayanti as a Meghalaya have a herbivorous forest. এটা কোথায়? at চেরাপুঞ্জি, at মফলং, in শিলং, in হাফলং। সঠিক হিসাবে ইন মফলং। 3 নম্বর কোশ্চেন আছে এটা। 2 নম্বর কোশ্চেন কি আছে? খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে পড়ে। এর একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্যকণাকে শ্বাসনালীর ফুসফুসে ঢুকতে বাধা প্রদান করে। সেই ঢাকনিটির মতো অংশটা হলো কি? এটা জিহা, ঠিক আছে, এপিগ্লাস্টিক, সি হলো গলবিল, ডি হলো গ্লাস্টিক। এর সঠিক হিসাবে বি, এপিগলগিস্ট। টকিং when যখন eating some time pieces of food get into the trachea, there are the lid-like part of the prevent food particle from the eating in the stomach and the lungs. Trachea এবং lungs, that lid-like part of tongue, epi epiglottis, epiglottis, তারপরে আছে ফ্যারাকশন, ফার্নিয়ানক্স এবং গলটিস। সঠিক হিসাবে এপিগলটিস, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনে এসআই পদ্ধতিতে মোট একক হলো, এসআই পদ্ধতিতে মোট একক হলো 3টি মূল একক, একটি সহায়ক একক, 5টি মূল একক এবং একটি সহায়ক একক, 7টি মূল একক এবং 2টি সহায়ক একক, এবং 7টি মূল একক এবং 7টি সহায়ক একক। এর সঠিক অ্যান্সার হবে তোমার সি, 7টি মূল একক এবং 2টি সহায়ক একক। SI the total unit of system, 3 main unit and 1 auxiliary unit, 5 more core unit and 1 auxiliary unit, 7 main unit and 2 subsidiary unit। ডি হলো 7 মেন ইউনিট অ্যান্ড 7 সাবসিডিয়ারি ইউনিট। সঠিক হিসাবে 7 মেন ইউনিট এবং 2 সাবসিডিয়ারি ইউনিট। 4 নম্বর কোশ্চেন, শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলি চামচ আকৃত হয়ে গেছে। সে ভীষণ চিন্তিত। এই অবস্থা কি থেকে এই অবস্থা কি কি থেকে হতে পারে? এ হচ্ছে কলেরা, বি হচ্ছে অ্যামোনিয়া, সি হলো জ্বর, ডি হচ্ছে ম্যালেরিয়া। সঠিক আনসার বি, অ্যামোনিয়া। She had noticed that her mother's nails had become a sponge shape. She very worried. What could his condition be from? এ কলেরা, বি অ্যামোনিয়া, সি ফিভার, ডি ম্যালেরিয়া। সঠিক হচ্ছে বি, অ্যামোনিয়া। অ্যামোনিয়া বলে নখগুলো চামচে আকৃতি হয়ে গেছে। 5 নম্বর কোশ্চেন আছে, স্প্রিং তুলার সাহায্যে কোথায় এক, এটা হবে 1 কেজি, এটা 1 কিলো হবে, এক কিগ্রা তুলো বেশি পাওয়া যাবে? বলছে স্প্রিং তুলার সাহায্যে কোথায় 1 কিগ্রা তুলো বেশি পাওয়া যাবে? একটা মেরুতে, বিতে হলো 45 অক্ষাংশে, সিতে হলো 45 দ্রাঘিমা, ডি হলো বিষুব রেখায়। এটা হবে বিষুব রেখায়। কেন এখানে পৃথিবীতে তুমি বেশি তুলা পাবে কেন? তুলা পরিমাণটা বেশি হবে কেন? এখানে পৃথিবীর এখানে মধ্যাকর্ষণ কম, যেখানে মধ্যাকর্ষণ বেশি হবে সেখানে তাহলে পরিমাণটা কম হবে।
5D, which were the help the spring cotton can more than 1 kg, more than kg of cotton be found at the pole at 45 degree latitude, C 45 in longitude, D হলো at the equator, সঠিক আনসার হবে D at the equator। 6 নম্বর কোশ্চেন হলো সূর্য গ্রহণের জন্য কোনটি সঠিক নির্ণয় করুন। এক, সূর্য থাকে পৃথিবীতে কখন সূর্যগ্রহণটা কখন হয়, যখন হচ্ছে যে পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। বি তাহলে সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে। সি হলো চাঁদ থাকে সূর্য পৃথিবীর মাঝখানে। ডি হলো কোনো অবস্থায় তিনটি একই স্থলাকার থাকলে। এটা সঠিক হিসাবে তোমার সি, যখন চাঁদ সূর্য যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসবে, তখন কি হবে সূর্য রশ্মিটা আমাদের পৃথিবীতে পৌঁছাতে পারবে না, তখন কি হবে আমরা সূর্যগ্রহণ দেখি। ঠিক আছে, তাহলে চাঁদ মাঝে তোমার চাঁদ মাঝে থাকবে। ঠিক আছে, চাঁদ মাঝে থাকবে পৃথিবী এটা। ডিটারমাইন দ্য হুইচ দ্য কারেক্ট of the solar list. Earth is the determine the which the correct for the solar ellipses. Earth is a lay between the sun and moon. The sun is between the moon and earth. The moon is between the sun of earth. The under no circumstance do the three line in the same state, মানে হচ্ছে যখন এরা একসঙ্গে তিনজন একসঙ্গে লেখা থাকবে তখন না, এটা হচ্ছে যখন তিনজন একই সঙ্গে থাকবে তখন সূর্যগ্রহণ না, এটা হবে মুন ইজ বিটুইন সান অ্যান্ড আর্থ, যখন সূর্য তোমার সরি চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে থাকবে। বলছে সাধারণ কোশ্চেন, ঘরের তাপমাত্রা তরল থাকে কোন ধাতু? এ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পারদ, লিথিয়াম। সঠিক আসলো পারদ ঘরের তাপমাত্রায়, দেখো আমরা জল দেখেছি থার্মোডে পারদ, ওটা কি এবার ধাতু। ঠিক আছে, এটা ঘরের তাপমাত্রায় তরল থাকে। হুইচ দ্য মেটাল এ লিকুইড at room temperature? এ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, মার্কারি, লিথিয়াম। এটা হবে সি মার্কারি। নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিতি পারদের বিষক্রিয়া থেকে হয়? নিম্নলিখিত কোন রোগটি মাটিতে অবস্থিত পারদের বিষক্রিয়া হয়? এগুলো ইটাই রোগ, বি হলো মিনামাটা রোগ, সি হলো ডিসলেক্সিয়া, ডি হচ্ছে অ্যালবিনিয়াম। সরি হচ্ছে বি মিনামাটা রোগ। হুইচ অফ দ্য ফলোইং দ্য ডিজিজ ইজ দ্য কজ বাই মার্কারি পয়জনিয়াস প্রেজেন্ট ইন সয়েল? দিস ইজ দ্য দিস ডিজিজ মানে ইটাই এর ইংলিশ উচ্চারণ হয়ে যায় যে ইটাই, ঠিক আছে, ইটাই আই হবে সব। দ্বারা মিনামাটার ডিজিজ, ডিসলেক্সিয়া এবং অ্যালবিনিজম। সঠিক আসলো বি মিনামিটা রোগ, পাওয়া বলে মিনামিটা রোগ হয়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে চাঁদ দূরত্ব 3 লক্ষ কিলোমিটার, 4 লক্ষ কিলোমিটার, 5 লক্ষ কিলোমিটার, 6 লক্ষ কিলোমিটার। সঠিক আসবে বি 4 লক্ষ কিলোমিটার। The distance from the earth to the moon and up to is 3 lakhs kilometer, 4 lakhs kilometer, 5 lakhs kilometer, 6 lakhs kilometer. সঠিক আসবে বি 4 lakhs কিলোমিটার। খাদ্য পরিপাক করার জন্য পুষ্টিতন্ত্রে বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচকের ক্ষয়িত হয়। নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্তরিক গ্রন্থি দ্বারা ক্ষয়িত হয়? এল ইরিপসিন, বি হলো টাইলিন, সি হলো কাইনোমেট্রিসন, ডি হলো পেপসিন। সঠিক আসবে এ ইরিপসিন। দেখা দ্বারা কি হবে ইরিপসিন, জিনিসটা পড়ে নেবে একটু। ডাইজেশন এনজাইম আর দ্য সিক্রেট বাই ভেরিয়াস গ্ল্যান্ড ইন দ্য ডাইজেশন সিস্টেম, হুইচ অফ দ্য ফলোইং দ্য হরমোনস ইজ সিক্রেটেড মানে নির্গত বাই ইনস্টাইন গ্ল্যান্ড? এটা ইরিপসিন। এক নম্বর কোশ্চেন, পরিবেশবিদ্যার শিক্ষক হিসাবে আপনি নিম্নলিখিত কোন X2 সংরক্ষণের উদাহরণ দিবেন? এর চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, সি হলো অভয়ারণ্য, ডি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক অংশ এ চিড়িয়াখানা। অ্যাজ এ তুমি ইকোলজিক্যাল টিচার, হুইচ অফ the following the would give as an example of the X2 exit conservation? এগুলো জু, চিড়িয়াখানা, ন্যাশনাল পার্ক, সি হলো সেঞ্চুরি, ডি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক অংশ হবে এ জু, চিড়িয়াখানা। মৃত্তিকার উর্বর শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য? রাসায়নিক সার প্রয়োগ করা, ব্যবহার না করে জমি পরিত্যক্ত রেখে প্রাকৃতিক প্রক্রিয়া উদ্ভব করা, কম বছর জৈব সার ব্যবহার করা, অঞ্চলে বনভূমি কেটে পুড়ে যে ছাই উৎপন্ন হবে তা মিশ্রের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। সঠিক হিসাবে সি কম্পোস্ট জৈব সার বৃদ্ধি করা। হুইচ অফ দ্য মোস্ট ডিজারেবল মেনটেন্যান্স অফ সয়েল ফার্টিলিটি অ্যান্ড কন্ট্রোল অফ সয়েল পলিউশন? এল অ্যাপ্লিকেশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার,
increasing the fertility by natural process by living and unused CL use of compost and organic fertilizer. DL increase in the fertility by the mixed as product by the filling and the burning forest. সঠিক আনসার হবে সি, ইউজ বাই কম্পোজ অ্যান্ড অর্গানিক ফার্টিলাইজার। বলছে ছায়াপথ প্রকৃতপক্ষে কি? এ হলো কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের সীমা নির্ধারণ করে। বি হলো প্রতিটি ঋতুর সীমানা নির্ধারণ করে। সি হলো পৃথিবীর আবর্তনের ফলাফল নির্দেশ করে। ডি সৌরজগতে অন্যান্য গ্রহক্ষেত্রে সমাহার থাকে। সৌরজগৎ অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার থাকে। শেষ হবে ডি। The galaxy intent indicated by limit of the Krishna Pokha and Shula Pokha indicated by limit of each session indicate the result of the earth rotation, the direction of the constellation of the solar system and many other stars. এটা হবে সঠিক ডি। ঠিক আছে, এটা হচ্ছে ছায়াপথের বৈশিষ্ট্য। 14 নম্বর কোশ্চেন আছে, চন্দ্রকেতু গড়ের বর্তমান ভগ্নাবশেষ অবস্থিত গড়ে উঠেছে কোথায়? ইচ্ছামতি নদীর অববাহিকা, বি চূর্ণ নদীর অববাহিকা, সি জলঙ্গ নদীর অববাহিকা, ডি হলো বিদ্যাধরী নদীর অববাহিকা। সঠিক আনসার হবে ডি, বিদ্যাধরী নদীর অববাহিকা। চন্দ্রকেতু গড় প্রেজেন্ট রানস কাম ইনটু দ্য এক্সিস্টেন্স দ্য ইচ্ছামতি রিভার বেসিন, দ্য চূর্ণী বিশা রিভার বেসিন, ইন দ্য জলঙ্গি রিভার বেসিন, ইন বিদ্যাধরী রিভার বেসিন। সঠিক আনসার ডি, বিদ্যাধরী রিভার বেসিন। 15 কোশ্চেন, আফসানা খাতুন 2009 সালের 14 মে কোন তৎকালীন রাষ্ট্রপতি শুভেচ্ছা পেয়েছিলেন? এ হলো বাল্য বিবাহের জন্য নিজের রোধ করেছিলেন প্রতিবাদ করে, শিশু শ্রমিকদের অন্যান্য কাজ অন্যায্যভাবে কাজ করানোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সে হলো অন্য একটি নাবালিকাকে আক্রমণ হাত থেকে বাঁচিয়েছিলেন, এটি হলো এক যৌন নিগ্রহকারী ব্যক্তিকে পুলিশ হাতে ধরেছিলেন। সঠিক হিসাবে তোমার এ, তিনি নিজের বাল্য বিবাহ নিজে রোধ করেছিলেন প্রতিবাদ করে। Why was the Afsana Khatun facilitated by the President 40 May 2009 প্রেসিডেন্সিয়াল পুরস্কার পেয়েছিলেন শুভেচ্ছা। সেলফ প্রিভেন্ট দ্য চাইল্ড ম্যারেজ বাই দ্য প্রোটেকশন protest against the unfair use the child labor, save the another minor from attack, seal a sex offended handed the person over the police. তার সঠিক হিসাবে সে সেলফ প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ বাই প্রোটেস্টিং। 16 কোশ্চেন, বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ হলো কি? এবার সিলিকোসিস, মিনামাটা, ব্ল্যাক ফুট এবার এনকেফেলাইটিক। সঠিক আনসার এখানে এ, সিলিকোসিস। এ ডিজিজ কজ বাই দ্য এয়ার পলিউশন, সিলিকোসিস, মিনামাটা, ব্ল্যাক ফুট, এনসিফ্লাটিক্স। সঠিক আনসার এ, সিলিকোসিস বায়ু দূষণ হয়। 17 কোশ্চেন হলো, মিড ডে মিলে রান্নার জন্য যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা কি? NaCl, KCl, MgCl, CaCl। সঠিক আনসার হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। The formula or the result used for the cooking in the midday meal, এটা হবে NaCl, KCl, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম, এখানে সোডিয়াম, এটা সঠিক আনসার হবে এ, সোডিয়াম ক্লোরাইড। 18 কোশ্চেন, মাটির কণা জল ধুয়ে গেলে তা কি বলে? রেগোলিথ, সয়েল প্রোফাইল, ইলুভিয়াস। সঠিক হবে ডি, ইলুভিয়াস। When soil particles are washed away from water in the cold, regolith, soil profile, ইলুভিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ডি, ইলুভিয়েশন। পরিবেশ বিদ্যায় শিক্ষা হিসাবে আপনি নির্মিত কোন শারীরবৃত্ত প্রক্রিয়া উপস্থিত বিভাগের উদাহরণ দিবেন? শোষণ, যেটা পুষ্টি, সি হলো শ্বাস-প্রশ্বাস, ডি হলো বৃদ্ধি। সঠিক হিসাবে এ, শোষণ। As a ecological teacher, which of the following the psychological approach would you give the example of worst metabolism? Respiration, nutrition, photosynthesis, growth. একাশ হবে এ, respiration বা শোষণ। সঠিক আনসার হবে এ, শোষণ। 20 নম্বর কোশ্চেন হবে, অন্যান্য বিষয়ে অবস্থিত থাকলে ভৌমজলের স্তরের বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের কি সম্পর্ক? এ হলো সরল, বি হলো বিপরীত, সি হলো সমানুপাতিক, ডি হলো ব্যস্তানুপাতিক। সঠিক আনসার এ, সরল। Other thing begin the equal rainfall is related the region groundwater level is a simple the reserve, C হলো proportional, D হলো by proportional, ব্যস্ত proportional। সঠিক হিসেবে এ, সরল সম্পর্ক, কারণ বৃষ্টি হলে ভূমজল বাড়বে। 21 নম্বর কোশ্চেন হলো, চোখের যে সমস্যার জন্য দূরে বস্তুকে ঝাপসা দেখায় কিন্তু নিকট বস্তু ঠিক দেখায়,
মানে দূরে জিনিস দেখতে পায় না কিন্তু কাছে জিনিস দেখতে পায়, এটা মায়োপিয়া, হাইপার ম্যাট্রোপিয়া, ক্যাটারাক্ট এবং প্রেস বায়োপিয়া। সঠিক আসলে এ মায়োপিয়া। মায়োপিয়া মানে যেটা দূরে জিনিস দেখতে পায় না বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু কাছে জিনিস দেখতে পায়। Economic question, and any problem with the distance object the search burally but close vision in the fine called myopia, hypermetropia, cataract এবং presbyopia. সঠিক আনসার এ মায়োপিয়া। 22 নম্বর কোশ্চেন হলো 1950 সালে 26 জানুয়ারি স্বাধীনতা দিবস পালিত হয় কারণ ওই দিন ভারতবর্ষের স্বাধীন রাষ্ট্র গীত হয়েছিল। বি হলো ভারতবর্ষ পাকিস্তান দুটি পৃথক দেশের পরিণত হয়েছিল। সি হলো দেশের নিজস্ব আইন বিধি বিশেষ ভারতবর্ষে সংবিধান প্রচলিত হয়েছিল। ডি হলো ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। সঠিক আনসার পাইছে সি, দেশের নিজস্ব প্রতিনিধি হিসাবে ভারতবর্ষে সংবিধান রচনা হয়েছিল। বলছে 26 জানুয়ারি 1950 ওয়াজ দ্য সেলিব্রেশন দ্য সাধারণতন্ত্র দিবস বিকজ দ্য সিন ডে ইন্ডিয়া ওয়াজ দ্য রিকগনাইজ দ্য ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। বি হলো ইন্ডিয়া এজ এ পাকিস্তান ওয়ার কনসিডার্ড টু দ্য পার্ট সেপারেট কান্ট্রি। সি হলো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই কান্ট্রি ওন ল। সঠিক আনসার সি। এবং ডি হলো পণ্ডিত জওহরলাল নেহরু বিকাম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট, প্রথম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আর নয় সঠিক হবে দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়ান ওয়াজ অ্যাডপ্টেড এ দ্য কান্ট্রি অফ দ্য ওন ল। ঠিক আছে। 23 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত পদার্থগুলোর মধ্যে কোনটি তড়িতে সবচেয়ে ভালো পরিবাহী? এ হলো রূপো, বি হলো সোনা, সি হলো জিঙ্ক, ডি হলো তামা। সঠিক আনসার এ রূপো। হুইচ অফ দ্য ফলোইং দ্য সাবস্টেন্স হ্যাভ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? এ হলো সিলভার, ডি হলো গোল্ড, সি হলো জিঙ্ক, ডি হলো কপার। সঠিক আনসার এ সিলভার। একটি তরল ধাতু, আমরা বলছিলাম একটি তরল ধাতু নাম বলো, সেটা পারদ। এখানে বলছে একই দেখো আরেকটা প্রশ্ন বলছে তরল অধাতুর নাম কি? পারদ, আমরা পারদ জানি, পারদ তো আমরা জানি ধাতু। তা বোমাইন, কার্বন, সালফার। এখানে সেটা হবে বি বোমাইন। আই এ লিকুইডেড নন মেটাল, এ লিকুইড নন মেটাল ইজ মার্কারি, ব্রোমিন, কার্বন এবং সালফার। এটা হলো এ ব্রোমিন। 25 নম্বর কোশ্চেন হলো গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়, যেমন উচ্চ রক্তচাপ কমানোর জন্য রেসাপিন ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন গাছের মূল থেকে রেসাপিন পাওয়া যায়? এরা ধুতরা, তামাক, সর্পগন্ধা, কফি। সঠিক হবে সি সর্পগন্ধা। Different parts of plant are the used the making the medicine. For example, the respiration is the lower hing blood pressure. Respiration is the obtained from root and which of the following plant? এলো তোমার ধুতরা, টোবাকো, তামাক। সি হলো তোমার সর্পগন্ধা এবং ডি হলো কফি। সঠিক হলো সি সর্পগন্ধা। 26 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর অপর নাম, গঙ্গা নদীর নাম হুগলি কোথায় আছে? যেখানে ভাগীরথী নদী দামোদর মিশেছে, যেখানে দামোদর নদী রূপনারায়ণ মিশেছে, যেখানে ভাগীরথী নদী হলিতে মিশেছে, যেখানে ভাগীরথী নদী জজে মিশেছে। সঠিক আনসার এ, যেখানে ভাগীরথী নদী দামোদরে মিশেছে। রিভার গঙ্গা ওয়াজ নেম দ্য হুগলি রিভার। এই যে হোয়ার দ্য দামোদর জয়েন ভাগীরথী রিভার, হোয়ার দ্য ভাগীরথী রিভার জয়েন দ্য তোমার রূপনারায়ণ রিভার, হোয়ার দ্য রিভার বাংলাদেশ জয়েন হলদিয়া, হোয়ার দ্য অজয় যেখানে জয়েন দ্য ভাগীরথী রিভার। সঠিক আনসার এ, যেখানে হোয়ার যেখানে দামোদর নদী জয়েন দ্য ভাগীরথী রিভার। হ্যাঁ সরি, দামোদর নদী জয়েন দ্য ভাগীরথী রিভার, এখানেই যেটার নাম হলো তোমার গঙ্গা নদী হুগলি নদী। 27 নম্বর কোশ্চেন হলো পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থী দেখাবেছেন। এই তালিকায় কোন প্রাণীটি অমেরুদণ্ড? এটা লাইক, এটা অমেরুদণ্ডী নয়, বাকিগুলো অমেরুদণ্ডী, সেটা অমেরুদণ্ডী নয়, সেটা মেরুদণ্ডী। এস লাইকেন, জেলিফিশ, ক্যাকটাস এবং হাঙ্গর। সঠিক হলো ডি হাঙ্গর। As the ecological teacher, we will be show the following picture as the animal to the student. Is this list which animal in the not a invertebrate? Cycan, জেলিফিশ, কাঠফিশ এবং শার্ক। সরি ভাই শার্ক। শার্ক হলো একটা মেরুদণ্ডী প্রাণী। 28 নম্বর কোশ্চেন হলো রিতা তার বন্ধুদের যক্ষা সম্বন্ধে পড়ালেন। এই রোগের ওই রোগে জীবাণু মানবদের ফুসফুসের মধ্যে প্রবেশ করে নিম্নলিখিত কোন যক্ষাটি রোগের নিম্নলিখিত কোনটি যক্ষা রোগের জীবাণু? এ হলো সালমোনেলা, মাইকোব্যাকটেরিয়াম, সি হলো ছত্রাক, ডি হলো ক্লস্ট্রিডিয়াম। সঠিক হবে হিসাবে বি মাইকোব্যাকটেরিয়াম। রিতা ফর দ্য স্টুডেন্ট about the tuberculosis, the germ and the disease enter the thumb of the body through the lungs. Which of the following the tuberculosis game? এলে সালমোনেলা, যে তোমার যে মাইকোব্যাকটেরিয়াম ছিল ফাঙ্গি, ডি হলো ক্লস্ট্রিডিয়াম। সঠিক আনসার তো বি মাইকোব্যাকটেরিয়াম। 29 কোশ্চেন হলো পাহাড়ে রান্না হতে সময় লাগে কেন? কম আর্দ্রতার জন্য,
কম চাপের জন্য। উঁচুতে রান্না করতে অসুবিধা, ডি হলো কম তাপমাত্রার জন্য। সঠিক আছে বি কম চাপের জন্য। দ্য টেক মোর টাইম দ্য কুক ইন দ্য মাউন্টেন্স, এল ফর লো হিউমিডিটি, ফর লো প্রেজেন্স, ডিফারেন্স কুকিং অন হাইট, ডি হলো ফর লো টেম্পারেচার। সঠিক আছে হবে ফর লো টেম্পারেচার, ঠিক আছে, ফর লো প্রেশার, সরি ফর চাপের জন্য এখানে রান্নাতে দিতে হয় প্রেশার, টেম্পারেচার না, এটা প্রেশার হবে, ঠিক আছে। রান্নাতে পাহাড়িতে বেশি সময় লাগে গেল, এখানে প্রেশারটা কম। 30 নম্বর কোশ্চেন যে কোন পাহাড়ে স্টেবিল বল সময়ের তুলনায় কেন কেন পাহাড়ে, এটা কেন হবে কেন আছে ঠিক, কেন পাহাড়ে টেনিস টেনিস বল সময়ের তুলনায় বেশি লাফায়? এই বলের ওজন কম বলে, পাহাড়ে ভূমিঢাল সমতল নয় বলে, ও কম অভিকর্ষণ বলে, বায়ুমণ্ডল অবস্থায় বরাবর প্রবাহিত হয় বলে। এখানে সঠিক আনসার 30 সি, এখানে কম অভিকর্ষণ বল বলে। Why does the tennis ball become the more high than the plant? The weight of the ball is the less. Land in the hill is not felt. Is called less gravitational force. Real atmospheric conditions change frequently. So the answer is C. Is called less gravitational force. থ্যাংক ইউ। যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং কিছু টাইপিং মিস আছে ওগুলো ম্যান নিও। এবং আমরা পুরোটা কমপ্লিট করবো। আজকে আমরা 2022টা করে 21টা করছি, এবার 22 23 কমপ্লিট করে আমরা সিলেবাস শুরু করবো, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থাকো, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক